ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাথিং ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। তো আমরা প্রথমেই চলে যাব সেটিং অপশনে। আপনি চাইলে সেটিং অ্যাপসের মাধ্যমেও সেটিংয়ে যেতে পারেন, আর না হয় আপনি নোটিফিকেশন বারটি ডাউন করলে এখানেও নিচে এই যে সেটিং পাওয়া যাবে, এখান থেকে চলে আসতে পারেন সেটিংয়ে। দেন আমরা চলে আসলাম সেটিংয়ে। এরপর রয়েছে প্রথমেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। আমরা চলে আসলাম নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ের মধ্যে। প্রথমেই রয়েছে ইন্টারনেট। সো ইন্টারনেটের মধ্যে আসলে আমাদের তেমন কোনো কাজ নেই। এই ইন্টারনেটের কাজ নেই, এখানে রয়েছে শুধুমাত্র ওয়াইফাইটা। দ্যাটস, আমরা ওয়াইফাই অন করলাম, অফ করলাম, বের হয়ে গেলাম। এরপর রয়েছে সিমসের ভিতরে ঢুকলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি সিম অন করা এবং অফ করা। অর্থাৎ আপনি চাইলে যে কোনো একটি সিম ব্যবহার করতে পারেন, আরেকটি সিম বন্ধ রাখতে পারেন, বা যে কোনো একটি বন্ধ রেখে একটি চালাতে পারেন, আবার চাইলে দুটিও চালাতে পারেন, সেটাও রয়েছে। এরপর রয়েছে অটোমেটিক ডাটা সুইচিং। এটার মানে হচ্ছে আপনার সিম ওয়ানে যদি কোনো কারণে নেট না পায়, তাহলে সে সিম টুতে অটোমেটিক কনভার্ট করে দিবে, এটাকেই বলে সিম টু। অথবা সিম টুতে নেট চালালেন আপনি, না পেলে সিম ওয়ান নিয়ে যাবে। এরপর রয়েছে কলসের মধ্যে রয়েছে আমার রয়েছে এয়ারটেল এবং বাংলালিংক। প্রথমে রয়েছে এয়ারটেল, দ্বিতীয়তে বাংলালিংক এবং আঙ্কস এভরি টাইম। অর্থাৎ আমাকে সে কল দেওয়ার সময় প্রতিবার জিজ্ঞেস করবে সিম ওয়ান থেকে কল দিবেন না সিম টু থেকে কল দিবেন। এবং সেম আমার এখানে রয়েছে হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনি কাউকে মেসেজ পাঠানোর সময় চাইলেও আপনি সিম ওয়ান সিম টু সিলেক্ট করে রাখতে পারেন, আবার চাইলে যে কোনো সময় চাইবে সব সময়, অর্থাৎ অলওয়েজ আস্ক দিয়ে রাখতে পারেন। এরপর রয়েছে মোবাইল ডাটা। আমার মোবাইল ডাটা এয়ারটেল সিম থেকে চলতেছে, আপনি চাইলে সিম ওয়ানে এখান থেকে ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ আপনার সিম টুতে এমবি আছে, অ্যান্ড আপনি সিম টু থেকে চুজ করবেন, এটাও পারেন।